চারিপাশটা ভাই বরফ আর বরফ, বরফ আর বরফ। আমি পাগল হয়ে যাচ্ছি, এই কী করবো ভেবে পাচ্ছি না। আই এম জাস্ট ম্যাড। ও এই ফ্ল্যাগগুলোর জন্য তো আরও বেশি ভালো লাগছে, মানে একটা হলিউডের ফিল পাচ্ছি আমি। এই আমাদের হোটেল, আর হোটেলের ঠিক ওপরেই দেখো দেখো স্যান্ডো গেঞ্জি পরে কি করছে বেচারা। মানুষের কি লেভেলে পুরকি দেখো ভাই, খালি গায়ে ছবি তুলছে এই বরফের ওপরে। এই তো আগুন ধরে গেছে গাড়িতে, আগুন ধরে গেছে, আগুন ধরে জল দে, জল দে, জল দেবো, পানি দেবো। কি বাঙালি, কি খবর? সো গাইজ আজকে কিন্তু ব্যাপক ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে। যাই হোক আজকে আমরা যাচ্ছি লাচুংয়ে। তো আপাতত স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন 9:15 বাজে, 9:30 থেকে আমাদের এখানে রওনা দেওয়ার টাইম দিয়েছে। সকালে ব্রেকফাস্টে এখানে পুরি, তারপরে এখানে আলু মটরের তরকারি, দুটোরই ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি দুটোর মধ্যে কিছুই খাবো না। আমি খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মুড়ির সঙ্গে একটু তরকারি মাখিয়ে, কারণ সকালবেলায় পুরি টুরি এইসব খেলে না আমার একটু গ্যাস হয়। আর বুঝতেই পারছো অনেকটা লম্বা জার্নি গাড়িতে আজকে হবে, আর গাড়িতে আমার একটু প্রবলেম হয়, তাই জন্য আমি আর কি পুরি টুরি খাচ্ছি না, মুড়ি দিয়ে একটু তরকারি খাচ্ছি। যাই হোক ব্রেকফাস্ট ডান, এবার হচ্ছে আমাদেরকে গাড়িতে উঠতে হবে, রওনা দিতে হবে। বেশ অনেকটা জার্নি, লম্বা জার্নি। এটা ছিল আমাদের হোটেল সুকাসা হিলস হোটেল অ্যান্ড রিসর্ট গ্যাংটক। তো সমস্ত নাম্বারের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনের উপরেও দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই হোটেলে আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা হোটেল। তো আমরা লাচুংয়ের উদ্দেশ্যে অবশেষে বেরিয়ে পড়লাম। গাড়ির এখানে মানে একটু দেরি হলো আর কি, মানে ভাজরা যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখান থেকে একটু মানে পারমিটের কাগজপত্র নিয়ে এদিক ওদিক আর কি ঘোটাঘুটি করতে করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক এখন আমরা ফুল রেডি ভাই লোক। তো মোটামুটি এখান থেকে 130 কিমি আমাদের গাড়ি জার্নি হবে, মানে ওই 6-7 ঘন্টার জার্নি হবে। বুঝতেই পারছো আমার তো হাল বেহাল হতে চলেছে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, পাহাড়ে যারা গাড়ি চালায়, মানে এর আগেও বলেছি এখনও বলছি, এদের যে স্কিলটা ভাই সেরা, ভাই সেরা। ওয়াও ভাই পুরোটা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দর দেখতে পাচ্ছি গাড়ির ভেতর থেকে। বাইরের দৃশ্যগুলো দেখেছো কি সুন্দর লাগে। এই আমাদের গল্প মানেই তো জার্নি, আর সেই জার্নির এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে বলো। এই যে জার্নিটা সবসময়ের জন্য স্পেশাল হয়ে থাকে। এতক্ষণ আমরা গাড়ির ভেতর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আসছিলাম, কিন্তু এখন একটা ভিউ পয়েন্টের এখানে দাঁড়িয়েছি। তোমার হিমালয়ান ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ঠিক ওখানে দেখতে পাচ্ছি একটা মাচা মতো করা রয়েছে আর কি। জাস্ট ভিউটা দেখো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ক্লিয়ার ভিউ, সেই ক্লিয়ার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে। কী রকম দেখতে পাচ্ছ ক্যামেরাতে জানি না, কিন্তু আমরা তো খালি চোখে বেশ ভালো একটা ভিউ নিতে পারছি। দুর্দান্ত ভিউ পয়েন্ট। গাড়িতে মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, আগুন ধরে গেছে। এই তো আগুন ধরে গেছে গাড়িতে, আগুন ধরে গেছে, আগুন ধরে জল দে, জল দে, জল দেবো, পানি দেবো ভাইয়া, ভাইয়া পানি দেবো, পানিতে পানিতে ভাই, জলদি 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 জলদি, আগুন ধরে গেছে ভাই, জলদি জলদি। লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে কি হলো গাড়িতে। মানে তারপরে দেখলাম যে ভাইয়া বলল যে বক্সের তার যেটা, মানে যেটা গান শুনছিলাম আর কি, সেই তারটা পুড়েছে, সেখান থেকে আর কি আগুন ধরে গেছিলো। তাই সেখানে আর কি ওই কিছু ঠিকঠাক করছে আর কি, অতটাও বেশি কিছু ক্ষতি হয়নি, বক্সের তারের প্রবলেম হয়েছে। তো যাই হোক একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমরা আবার গাড়িতে উঠে বসে পড়েছি, এবার আমাদের আবার সেই গন্তব্যস্থলের দিকে ছুটে চলেছি গাড়িতে করে। তো যাই, যেতে যেতে বাধা বিপত্তি অনেক আসে, কারণ আমাদের জীবনটা যেমন বাধা বিপত্তি দিয়েই গড়া। বাধা বিপত্তি আসবে সম্মুখে, সেই বাধা বিপত্তি থেকে উঠতে হবে আমাদেরকে। তো সেরকমই দাদা ঠিকঠাক করে নিয়েছে, ঠিকঠাক করে নিয়ে এখন দাদা একদম ফুল মেজাজে গাড়ি চালাচ্ছে। তো হতে পারে এরকম ছোটোখাটো ঘটনা হয় ইলেকট্রিক জিনিসে। এখানে একটা ওয়াটারফলস আছে, এই ওয়াটারফলসটা দেখার জন্য অনেকের ভিড় জমিয়েছে, কিন্তু এই ওয়াটারফলসটা কিছুই না, একটুখানি নর্মাল। লাভলি লাভলি, ঠান্ডা বাতাসটা যখন মুখে লাগছে না, দারুণ লাগছে। এক জায়গাতে দাঁড়ালাম, সেখানে দেখতে পাচ্ছি টুইন ওয়াটারফলস বলে একটা ওয়াটারফলস রয়েছে। পাহাড়ের গা ঘেঁষে ওপর থেকে এই যে নিচে ওয়াটারফলস বয়ে চলেছে, আর জলটা কিন্তু হেভি স্বচ্ছ, এত স্বচ্ছ জল, মানে কি পরিষ্কার। দেখো ভেতরে কি আছে জলের ভেতরে সবটাই তোমরা দেখতে পাবে। জলের নিচে যে পাথরগুলো আছে সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ জল। যাই হোক ছোট্ট একটা ওয়াটারফলস দেখলাম বরফ দেখার আগেই, তো বেশ ভালো লাগলো। এরপরে আমাদেরকে আবার লাঞ্চের জন্য রওনা দিতে হবে, লাঞ্চ করতে হবে, দুপুর হয়ে গেছে। তো আমরা একটা রেস্টুরেন্টে এখানে দাঁড়িয়েছি, এখানে দেখতে পাচ্ছি সমস্ত ট্যুরিস্টরাও দাঁড়িয়েছে। কি একটা ব্যাপার রয়েছে এখানে, মানে প্যাকেজিংয়ের কিছু একটা ব্যাপার রয়েছে, এখান থেকেই খেতে হবে আর কি। তো যাই হোক এখানে খাবো দাবো, মানে লাঞ্চ করবো আর কি। কখন লাঞ্চ করব কে জানে ভাই, মানে বুঝতেও পারছি না যে
सीट कौन खाली হবে खाना खत्म खाना खत्म हो गया अच्छा अच्छा चावल बन रहा है फिर मिलेगा সবারই খিদে পেয়েছে দুপুরবেলায় আর বাঙালি বুঝতে পারছো পেটের ভেতরে একটু ভাতের চুইচুই করে তো তার জন্য সবাই গভীর আগ্রহে আর কি বসে রয়েছে শুধু আমরা নয় মানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি বাকিরা বসে রয়েছে যাই হোক অবশেষে 2 ঘন্টা পরে আমরা লাঞ্চ পেলাম এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে ওই কী দিয়েছে দেখাচ্ছি দাঁড়াও সাদা ভাত ওপরে একটু ডাল এখানে হচ্ছে কি একটা বাঁধাকপি আর সয়াবিনের কি তরকারি আছে এখানে আলুর তরকারি এখানে ডিম এখানে পেঁয়াজ ব্যাস এটাই দুপুরের লাঞ্চ বাঙালির পেটে ভাত পড়লে যে কী অমৃত লাগে সেটা আর ভুকার্ত পেট হলে তো আরও মানে কোনো কথাই নাই তো এখন ঘড়ি কাটা বাজে পাক্কা 3:30 আর আমাদের লাঞ্চ কমপ্লিট এখন আমরা একটা অফরোডিং করে ওপরের দিকে উঠছি গাড়িতে রয়েছি ঠিক আছে তো সবার পেট ভরেছে একদম একদম খাবার যাই থাকুক না কেন পেট ভরেছে ছিল না পুরো আমার হ্যাঁ এরকম খাবার আমি আমার 7 জন্মেও খাইছি প্রচুর টেস্ট মানে স্কুলে মিড ডে মিলের থেকেও মানে দারুণ ব্যাপার ছিল মানে দারুণ ছিল যাই হোক সেটা পরের কথা এখন আমরা ঘুরতে যাচ্ছি আর আমাদের মনে হয় আজকে রাত হয়ে যাবে যেতে যেতে তো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এই পেছনে যে নদীটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বয়ে চলেছে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে নদীর জল কিভাবে বয়ে চলেছে তার আপন বেগে আর স্বচ্ছ জল একদম ক্লিন দেখো আমি জুম করে দেখাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে দারুণ 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 সুন্দর একটা ভিউ এখানে একটা ব্রিজ আছে এখানে মোটামুটি ছবি তোলার জন্য একটা উত্তম জায়গা দারুণ লাগছে তোমরা আমার ফেসটা বাদ দাও জাস্ট ভিউটা দেখো মানে কি সুন্দর লাগছে মানে দারুণ দারুণ এই ফ্ল্যাগগুলোর জন্য তো আরও বেশি ভালো লাগছে মানে একটা হলিউডের ফিল পাচ্ছি আমি মানে এত সুন্দর জায়গাটা এই দেখো কি ক্লিয়ার জল ও ক্রিস্টাল ক্লিয়ার আর এই জায়গাটা পুরো দারুণ দেখো দারুণ ভাইয়া এই টানেল কা নাম কে থ্যাং আচ্ছা থ্যাং টানেল যাই হোক একটা ছোট্ট টানেল ছিল মোটামুটি ওই কত হবে 500 মিটার টিটার হবে হয়তো 500-600 মিটার 500-600 মিটারের একটা টানেল ছিল থ্যাং টানেল তো টানেল শেষ খুব ভালো অন্ধকার হয়ে গেছে চারিপাশে এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 8টা বাজতে যায় আমরা এখনও পৌঁছাইনি গন্তব্যস্থলে পৌঁছে যাব আর একটু সময়ের পরে আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে তো দেখতে পাচ্ছি ল্যান্ডস্লাইড জোন দেখতেই পাচ্ছ একদম ভয়ঙ্কর রাস্তা আমাদের গাড়ি হচ্ছে ভুল রাস্তায় ঢুকে পড়েছিল এখন আমাদেরকে আবার ব্যাক করতে হবে আর ঘুটঘুটে অন্ধকার এখন ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ 9:30 বাজে রাত্রি 9:30 সরে যা সরে যা সরে যা সাইড কর গাড়ি এখন ব্যাক করছে একটু গাইড করে দে দেখা যাচ্ছে না ভাইয়া উধার পে ইয়া ডাউন লাইট দেখা হ্যাঁ বেশ বিপদে ফেসে গেছি এখন দাঁড়াও কিছু করে না একটু দাঁড়িয়ে থাক যাও ওই দীপক দাঁড়িয়ে থাক ওখানে হ্যাঁ आओ आ जाएगा थोड़ा ठीक है পিছনে এই পেছনে একজন যাও না পেছনে একজন যাও গাড়িটাকে রিটার্ন করানো হচ্ছে কারণ রাস্তা দেখতে পাচ্ছ পুরো অফরোডিং রাস্তা আর এই যে বরফ জমে আছে এখানে উড়িয়ে বাপরে বাপ -2 ডিগ্রি এখানে এখন আমাদেরকে হেঁটে হেঁটে একটু উপরের দিকে উঠতে হচ্ছে গাড়ি হচ্ছে এখানে উঠতে পারছে না গাড়ি লাগেজ গাড়িতে আছে গাড়ি আসবে একটু পরে গাড়ি হচ্ছে আমাদেরকে নিয়ে উপরের দিকে উঠতে পারছে না আর এটা পুরো অফরোডিং আমরা সকলে আছি কাঁপছি লেটে আর আমাদের লেফট সাইডের পাহাড়টাতে বরফ জমে আছে ওরে বাপরে বাপ কাঁপুনি লেগে যাচ্ছে -2 ডিগ্রি নাক ফাঁক লাল হওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক অবশেষে আমরা হোটেলে পৌঁছালাম এখন রাত্রি 9:45 একটা লম্বা জার্নি ছিল কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাডভেঞ্চারও আমরা করেছি এই লাস্ট মুহূর্তে এসে একটা দারুণ অ্যাডভেঞ্চার হলো ওই গাড়ি ওখানে নামিয়ে দিল আমাদেরকে তারপরে হেঁটে হেঁটে আসলাম একটা বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার করলাম কালকে আমরা এখান থেকে যাব 0 পয়েন্টে আপাতত আমরা লাচুং এসে পৌঁছালাম এবার কি করব খাবো দাবো একটু নিজেদের মধ্যে আড্ডা দেবো ঘুমাবো কালকে সকালবেলা দেখা হবে আজকে এখানেই গুড নাইট গুড মর্নিং গাইজ গুড মর্নিং ফ্রম লাচুং এখন আমরা দেখতে পাচ্ছ ওরে বাপরে বাপ সূর্যের তাপ সেই লেভেলে দিয়েছে কারণ এখন সকাল 6:20 আর আমাদের এই হোটেল থেকে যে কি ভিউ সেই ভিউটা যদি তোমাদেরকে দেখাই তোমরা জাস্ট ছিটকে যাবে এই আমাদের হোটেল আর হোটেলের ঠিক ওপরেই দেখো মানে হোটেলের
চারিপাশে তো পাহাড় রয়েছে আর ঠিক ওখানে রয়েছে বরফে ঘেরা পাহাড়। এই সাইডটাতেও বরফ রয়েছে আর ওখানে সূর্যি মামা উকি দিয়েছে, ওই সাইডেও দেখতে পাচ্ছ ওখানেও বরফ রয়েছে, ওখানেও বরফ রয়েছে। জাস্ট ভাষা হারানো ভিউ, মানে এরকম ভিউকে আমার মুখের ভাষা দিয়ে সংজ্ঞা দিতে পারবো না, মানে অসাধারণ লাগছে। খালি চোখে যেটা দেখছি না বস, সেটা আমি এই ক্যামেরার লেন্স দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না, দেখাতে পারবো না, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। যাই হোক, আরও অনেক কিছু দেখানো বাকি আছে, এটা তো সবই শুরু। এখন সকালবেলায় আমাদেরকে সকাল সকাল রেডি হয়ে বেরোতে হবে, তো আমরা ফুল রেডি, আমি তো ফুল রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম লাল টুকটুকে ছেলে হয়ে গেছি। ভাই এখানে কি ব্রেকফাস্ট কি দিয়েছে? জ্যাম পাউরুটি, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে ব্রেড আছে আর এখানে জ্যাম আছে আর এখানে কি দুধ চা না লিকার চা? দুধ চা। দুধ খাবে? তা খাও, ঠিক আছে। এখানে দুধ চা জ্যাম পাউরুটি আছে। চলো, এরা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমাকে একটা গ্যাসের ওষুধ খেতে হবে। ভাই একটা ওষুধ দাও। ও বাই দ্য ওয়ে, এই জায়গাটাকে কিন্তু সিঙ্গাপুর বলা হয়। হ্যাঁ, লাচুংয়ের সিঙ্গাপুর। কেন বলা হয়, কিসের জন্য বলা হয় সেটা জানি না, কিন্তু বিভিন্ন জায়গার আন্ডারে অনেকগুলো জায়গার নাম থাকে, তো ঠিক তেমনই এই লাচুংয়ের আন্ডারে যে জায়গাটাতে আমরা রয়েছি, যেটা আমাদের আস্তানা, এই চারিপাশে পাহাড়ে ঘেরা, তার মাঝখানে একটাই হোমস্টে এখানে দেখতে পাচ্ছি, তার নিচে হোমস্টে রয়েছে। তো এই জায়গাটার নাম সিঙ্গাপুর। আর সিঙ্গাপুরের মতোই ফিল দিচ্ছে ভাই, চারিপাশটা যেন স্বচ্ছ। আর বরফের জন্য এখান থেকে দুটো বুট আমি ভাড়া নিয়ে নিয়েছি, এগুলো 100 টাকা করে ভাড়া নিয়েছে। তাহলে আমাদের গাড়ি জার্নি শুরু হয়ে গেল। এখান থেকে মোটামুটি ওই 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, আমাদের সারথী দাদা যেটা বললো, কারণ এখান থেকে মনে হয় ওই 55 কিমি মতো, 55 কিমি। মুখের ভাষা অনেক কম এই দৃশ্যকে বর্ণনা করার জন্য, মানে জাস্ট আমি ভাষা হারিয়ে ফেলছি। কি লাগছে বস, মানে ওখানে গিয়ে আমরা এর থেকেও বেশি বরফ পাবো, কিন্তু এই যে জার্নিটা, এই যে সফরটা, এটা আলাদাই। আহা হা, কি ভিউ ভাই, অসাধারণ অসাধারণ। মুখের ভাষা অনেক কম এই দৃশ্যকে বর্ণনা করার জন্য। তো আমরা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ইয়ামথাং ভ্যালি, সেখানে চলে এসেছি। আর চারিপাশটা পুরো বরফে আবদ্ধ রয়েছে, আর এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে, মানে প্রচুর ট্যুরিস্ট, গাড়ি দেখে বুঝতে পারছো। আর চারিপাশটা শুধু ভিউটা দেখো, মনে হয় সারাক্ষণ ক্যামেরা অন করে রাখি, মানে এত সুন্দর লাগছে। রাস্তার পাশে দেখতে পাচ্ছ বরফ জমে রয়েছে, বরফের ঢিপি তৈরি হয়েছে, পুরো বরফ পুরো শক্ত হয়ে আছে, পুরো শক্ত হয়ে আছে, পুরো চাং। আমাদের ডিপ ফ্রিজে যেমন বরফ জমে যায়, ঠিক তেমনটাই শক্ত হয়ে জমে আছে এখানে। আর এই বাড়িটার সাথে জাস্ট এই সিনটা অসাধারণ লাগছে, মানে মনে হচ্ছে না এই বাড়িটাতেই আমি থেকে যাই। লাভলি লাভলি, শুধু জাস্ট দৃশ্যটা দেখো, বাড়িটার সাথে এই বরফে ঘেরা পাহাড়, চরম লেভেলের লাগছে। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখছো, কি সুন্দর লাগছে। হা, আমি ক্যামেরায় না অতটাও দেখাতে পারবো না, কারণ ওই পাশে সূর্য উঠেছে, ওর কিরণে পুরো ক্লিপটাকে ঝাপসা করে দিচ্ছে, কালচে কালচে লাগছে। কিন্তু চোখ দিয়ে যেটা দেখছি, সবুজ গাছপালা রয়েছে, তার উপরে নীলচে আকাশ, সাদা বরফে ঢাকা পাহাড়, যা লাগছে না ভিউটা, পুরো যেন সেই ছোটোবেলার ড্রয়িং, ছোটোবেলায় আমরা পাহাড়গুলো আঁকতাম এইভাবে, সেই ড্রয়িংয়ের মতো লাগছে। দৃশ্যটা কি সুন্দর। এখান থেকে দেখো, ছোটোবেলায় ফিরে গেছি, ড্রয়িংয়ের খাতা যেন আমার চোখের সামনে ভাসছে, আমি যেন এক্ষুনি এটাকে আঁকলাম মনে হচ্ছে, সেটাই। কি সুন্দর লাগছে দেখো। বরফের এখানে জাস্ট আমার হাতের থাবাটা দিলাম, জাস্ট দেখো কি বড় হাত আমার, মানে বাঘের থাবা আর আমার হাতের থাবা একই হয়ে গেছে। আরও একবার দিচ্ছি, দেখো, এই দেখো কি অবস্থা। দারুণ লাগছে, দারুণ। মনে হচ্ছে না এই চাং করে গোলা গোলা বানিয়ে আইসক্রিমের মতো করে খেয়ে নেই, মানে এত সুন্দর লাগছে। তারপরে দেখো এরকমভাবে টুক করে এদের গায়ে দিয়ে দেবো, এবার ভাঙেনি, তাও ভাঙেনি। যাই হোক, ইয়ামথাং ভ্যালির এখানে অনেকটা সময় কাটালাম। এবার আমরা আমাদের যে মেন ডেস্টিনেশন আজকের 0 পয়েন্ট, সেখানে যাব। আর ওখানে আরও বরফ রয়েছে। এই যে ক্রিসমাস ট্রিগুলো দেখছো দূরে, কিন্তু আমি দেখতেই পাচ্ছি গাছগুলোতে কিন্তু বরফ পড়েছে, গাছের পাতার উপরে কিন্তু বরফ জমে রয়েছে, সবগুলোতে নয়, মানে কিছু কিছু ক্ষেত্রে। বেশ দেখতে সুন্দরও লাগছে। কি ভিউ, মানে এই ভিউটাকে মনে হচ্ছে না সারাক্ষণ ক্যাপচার করতেই থাকি, আর সারাক্ষণ ক্যাপচার করলে একটা সিনেমা হয়ে যাবে। আর সত্যি এটা সিনেমার থেকে কম কিছু নয়, এই যা দৃশ্য। সো অলরাইট, আমরা এখন 0 পয়েন্টে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ চারিপাশটা
ইয়াংথাং ভ্যালির থেকে আরও বেশি বরফ। মানুষের কি লেভেলে পুরকি দেখো ভাই, খালি গায়ে ছবি তুলছে এই বরফের উপরে। ভাই এরকম দুঃসাহস ভাই আমার নেই। এখানে একটা ছোট্ট করে স্টল আছে, স্টলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা মোটামুটি এখানে ছোলা কষা মানে চাট এটা, আর এখানে তোমরা ড্রিঙ্কও করতে পারবে, ড্রিঙ্কের ব্যবস্থা আছে, পাহাড়ে সব থাকে, গান আছে, চা ম্যাগি সব আছে, ডিম আছে, ডিম সিদ্ধ সবই আছে আর কি। যেহেতু এটার অল্টিটিউড 14,000 ওই 600-700 হবে, তো একটু ওপরে যখন তো একটু ব্রিদিংয়ের প্রবলেম হবে। তো এখানে যখন আসবে তখন কর্পূর টপ্পুর একটু সঙ্গে এনো, কর্পূর কিংবা অক্সিজেনের ক্যান এনো। আমার একটু হালকা প্রবলেম হচ্ছিলো, বাচ্চাদেরও প্রবলেম হতে পারে হালকা হালকা, আর বয়স্কদের তো অনেকই প্রবলেম হবে। তো আমার একটু হালকা হচ্ছিলো, কর্পূর একটু নিঃশ্বাসে নিয়ে নিলাম, শুকে নিলাম, ব্যাস এখন একটু ঠিকঠাক লাগছে। তো এখানে হালকা একটু ব্রিদিংয়ের প্রবলেম হবে, তাছাড়া আর কিছুই না। আর মোটামুটি দেখতেই পাচ্ছ আমার চারিপাশটা আমি 360 ভিউতে দেখাচ্ছি, মানে চারিপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওফ, আমি শুধু একটাই কথা বলবো, আবারও বলবো, বারংবারই বলবো, আমরা যদি বেঁচে থাকি, আমাদের যদি সব কিছু সচল থাকে, আমরা অনেক কিছু করে খেতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু এই যে ভিউটা, এই যে সময়টা, এই যে মুহূর্তটা, এইটার আনন্দ এইটা নিতে পারবো না বস, এটা কখনোই ফিরে আসবে না। মানে মেমোরিজ একবারই ক্রিয়েট হয়, 1 সেকেন্ডের মধ্যে ক্রিয়েট হয়, ওই 1 সেকেন্ডটা কখনোই ফিরে আসবে না। তো তার জন্য এরকমভাবে এক্সপ্লোর করতে হয়। ওফ কি ভিউ ভাই, সেরা ভাই সেরা। पलकें भी भीग गई आंसुओं की बारिश, सपने भी टूटे हुआ दिल से आशीष। আমার রোনাল্ডোর জন্য একটা তো শু বানতা হ্যায়, শু। ভাইরে এত লাফালাফি করেছি শু ফু করতে গিয়ে, এবার হচ্ছে আমার ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে, হাঁপিয়ে গেছি ভাই, শ্বাসকষ্টে প্রবলেম হচ্ছে। কর্পূরটা শুকে একটু শান্তি পাচ্ছি। বরফের এখানে বেশি উত্তেজনা করা উচিত না। যাই হোক, অনেক চেল্লামিল্লি করেছি, অনেক এনজয় করেছি, এবার শরীরটাকেও দেখতে হবে। বরফের চাদর যেন চারিপাশে ঘিরে রেখেছে। তো এরকম ভিউ দেখে জাস্ট আমার একটাই জিনিস করতে ইচ্ছা করছে, মানে শুয়ে পড়তে ইচ্ছা করছে, কিন্তু শুয়ে পড়লে প্যান্টটা ভিজে যাবে। দেখা হ্যাঁ তেরি আলা কা সফর, ও ভাই সাফ কি ফিলিংস ভাই। পাছা ভিজে গেছে, পাছা ভিজ গিয়া, পাছা ভিজে গেছে। দেখো স্নোফল তো হচ্ছে না, তো আমি নিজেই একটু স্নোফল বানিয়ে দিলাম। ও ভাই কি সুন্দর। আমি আমার বউকে খুব মিস করছি, সরি এই ট্রিপটাতে আনতে পারলাম না। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু একটু আগে তোমাদেরকে দেখাতে দেখাতে আসলাম সেই গাড়ির জানলার বাইরে থেকে। সেই গাছের আগাগুলো কিন্তু এইগুলো বেরিয়ে আছে, মানে পুরো গাছটাই বরফে ঢেকে গেছে। মানে আমরা সেই আবার হাঁটছি, লিটারালি হাঁটছি, মানে আমরা যে পড়ে যাচ্ছি এ করে যাচ্ছি তা নয়, আমরা হাঁটছি লিটারালি বরফের উপর দিয়ে। আমরা এখন গাছের ওপরে আছি, এই যে গাছের অগ্রভাগগুলো জাস্ট একটু একটু বেরিয়ে আছে, মানে গাছটা পুরোটাই। তার মানে বুঝতে পারছো কোন জায়গায় আমরা আছি, কোথা থেকে আমরা তোমাদেরকে ক্লিপ দেখাচ্ছি। ও সেই লেভেলের ভিউ, সেই লেভেলের, মানে আমরা গাছের ওপরে হাঁটছি, জাস্ট আমরা আকাশে ভাসছি। যাই হোক, 0 পয়েন্টের এখানে অনেক এনজয় করলাম, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম রয়েছে। তোরা কেমন এনজয় করলি? দারুণ তো, বেশি এক্সাইটেড করে হয়ে বলতে পারবো আরে না, হ্যাঁ, আবার তোমাকে নিয়ে দৌড়াতে হবে। ব্রিদিং এর ভাই তোর শ্বাসকষ্ট দৌড়াতে হবে মানে আমাকে, তোমাকে নিয়েই দৌড়াতে হবে। আচ্ছা আচ্ছা তাই বল। যাই হোক, এখানে সবাই খুব এনজয় করেছে। এবার আমরা এই 0 পয়েন্টকে টাটা বলে আবার গাড়িতে উঠে পড়বো, কারণ আজকে আমাদের লাচুংয়ে গিয়ে লাঞ্চ করতে হবে, দেন ওখান থেকে আবার আমাদেরকে গ্যাংটকে যেতে হবে। ওফ ভাই রে, এবার একটু শান্তি লাগছে, মানে হোটেলে এসে একটু ফ্রেশ হলাম, মানে শরীরটা আর দিচ্ছিল না। আমার দেখো ঘুরতে ভাল লাগে, সব ভাল লাগে, সব জায়গায় গিয়ে আমি সব উত্তেজনা করে দেবো, একদম ফাটাফাটি ব্লগ বানিয়ে দেবো, সব ঠিক হবে। কিন্তু এই যে গাড়ি জার্নি ভাই, গাড়িতে করে যখন ট্রাভেল করতে হয়, বিশেষত করে এই পাহাড়ে 4 চাকাগুলোতে, তখন হচ্ছে আমার শরীরের মধ্যে যেন কেন পাকিয়ে দেয়, গাটা পাকিয়ে আসে আর কি, সেই বমি বমি ফিলটা হয়, বমি হয়ে যায়। এই যে কষ্টটা, এইটা আমি নিতে পারি না, এটা আমার শরীরটা ছেড়ে দেয় আর কি। যাই হোক, ফ্রেশ ট্রেশ হলাম, এখানে
এবার দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করার পরে এখান থেকে আবার 130 কিমি আমাদের গাড়িতে জার্নি করতে হবে। চিকেনটার অবস্থা দেখেছো, মানে কিচ্ছু বলার নেই, ঝোল পুরো একেবারে সেই জলের মতো, সেই মনে হচ্ছে লঙ্গরখানায় সেই জেলখানায় খেতে দেয় না, সেরম টাইপের লাগছে। যাই হোক, এই ভ্লগটা দুদিন ধরে বানালাম। প্রথম দিন আমরা হচ্ছে গ্যাংটক থেকে লাচুংয়ে এসেছিলাম, আর দ্বিতীয় দিন মানে আজকে আমরা লাচুং থেকে ইয়ামথাম ভ্যালি, 0 পয়েন্ট মানে বরফ নিয়ে সব কিছু দেখালাম তোমাদেরকে আর কি। তো এই ভ্লগটাকে আর বেশি লেন্দি করব না, এই ভ্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো এই ভ্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এগুলো তো মানতে হয় ইয়ার, তোমরা যত সাবস্ক্রাইব করবে, চ্যানেলে ফলো করবে, তত আমি বেশি করে আরও মোটিভেট হব এবং নতুন নতুন ভ্লগ বানাতে পারবো। যাই হোক, নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, আরও একটা ভ্লগ আসছে, পাহাড়ের ভ্লগ। টাটা।